আসসালামু আলাইকুম। আমি বিউটি চলে এলাম আরও একটা নতুন দিনের ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? আজ দেখবে সকাল থেকে সন্ধে পর্যন্ত কি করলাম, কি খেলাম, কি করলাম, ছেলে কি করলো, এগুলোই দেখবে। তো দেখো সকালেই উঠে পড়েছি। আজ দেখো তিনজনকেই দেখতে পাবে সকালে। ছেলে উঠে গেছিলো আমার আগে, আজ ছেলে উঠে পড়েছিল। তো ওকে খাইয়ে দিয়েছিলাম। তারপর আমি এই যে দোকান থেকে চা আর পাউরুটি নিয়ে চলে এসেছি। আজকে পাউরুটি নিয়ে এসেছিলাম, আজকে বিস্কুট নিয়ে আসিনি। আসলে দোকানে বিস্কুট ছিল, কিন্তু আজকে ইচ্ছে করলো পাউরুটি খেতে। তো একটা পাউরুটি নিয়েছিলাম, বাবাকে বলেছিলাম সেঁকে দিতে। জানোই তো আমি সেঁকা পাউরুটি খেতেই ভালোবাসি। এমনি পাউরুটিও খাই, কিন্তু সেটা যদি সর লাগানো থাকে, জ্যাম লাগানো থাকে, তখন সেটা ভালো লাগে। আর শুধু শুধু না ভালো লাগে না। তো সেকে নিয়ে চলে এসেছিলাম, 2 পিস করেছিলাম পাউরুটিটা। 1 পিস মা খাচ্ছে আর 1 পিস আমি খাচ্ছি। আর এই যে দেখো দুষ্টু নাম্বার 1টা কী করছে দেখো, ফিতেগুলো নিয়ে। তারপর গলা ঠান্ডা করে নিলাম ফ্রুটি খেয়ে। ছেলেকে একটা দিয়েছিলাম আর আমি, এটা ছেলের জন্যই নিয়ে আসা ছিল, কিন্তু আমিও একটা গলা ঠান্ডা করে নিলাম। এত গরম লাগছিল যে আমিও না খেয়ে থাকতে পারলাম না। এই যে দেখো, এ বলতে চাইছে যে খুব টেস্টি, খুব টেস্টি, এটাই ওরমভাবে ঘাড় কাত করে হাত দিয়ে বলতে চাইছে। তারপরে এই যে দেখো সাঁতার কাটতে শুরু করেছে। জল নেই, ওটা উঠোনেই সাঁতার কাটা শুরু হয়েছে ওর। এরমভাবে ও খেলতে পায় না, তো আর আমার ভয়ে ওরমভাবে খেলতে পায় না, আমি বকাঝকা করি। তো আজ আমি ওকে কিছু বলিনি, তো তাই আনন্দে খেলা করছে, আমাকে দেখছে আর হাসছে। আমি হাসছিলাম বলেই ও হাসতে পেরেছে, নইলে ও ভয়ে উঠে চলে আসতো। কি করছে দেখো, গায়ে কত নোংরা লেগে গেছিলো গো। এরপর যে আমাকে ঘষে ঘষে ওকে স্নান করাতে হয়েছে। তারপর এই যে খেয়ে নিলাম রুটি আর তরকারি। এটা আগের দিন রাতেরই খাবার, সকালে ছিল তো সেটাই খেয়ে নিলাম। একটা রুটি নিয়েছিলাম আর সয়াবিন আলুর তরকারি ছিল, সেটাই খেয়ে নিলাম। বাসি তরকারি খেতেও কিন্তু টেস্টি লাগে, তবে এই গরমের সময় বাসি তরকারি কিন্তু টক হয়ে যায়। তো ভালো ছিল বলেই আমি খেতে পেরেছি। আর রুটিটাও শক্ত হয়ে গেছিলো একটু, কিন্তু তবুও ভালো লাগছিলো খেতে। আমার আবার বাসি তরকারি, আলুর বাসি তরকারি আমার খেতে খুব ভালো লাগে। আমি আবার একটু অন্য ধরনের, মানে বাসি খাবার খেতে পছন্দ করি। বাসি জিলিপি খেতে পছন্দ করি, বাসি পায়েস খেতে পছন্দ করি, তেমনই আলুর বাসির তরকারিটাও খেতে আমার ভালো লাগে। তো দেখো রুটি দিয়ে আমি সয়াবিন আলুটা খাচ্ছিলাম। আর বাবুও ছিল, এদিক সেদিকেই হয়তো ছিল, আমি ভুলে গেছি কোথায় ছিল। আর আজকে আমাদের কাঠের উনুনে রান্না হচ্ছিল। গ্যাসও ছিল, কিন্তু কাঠের উনুনেই মা রান্না করছে। ওয়েদারটা একটু মানে মেঘলা মেঘলা ছিল, তো কাঠের উনুনে মা রান্না করছিল। এদিকে মা রান্না করছে, আর এই যে দেখো, এটা বলতে পারো আমাদের গোটা পাড়ার বিড়াল। ও কান্না বাড়ি যায়, আসলে সবার খোলামেলা, তো সবার বাড়িও যায়, আর সবাই ওকে খুব ভালোবাসে। ওর নাম হচ্ছে পুষি। তারপর মা ডিম ভাজছিল, তো আমাকে বললো তুই একটু ডিম খেয়ে নে, তোর আবার গরম গরম ডিম খেতে খুব ভালো লাগে। তো মা আমাকে 2 পিস দিয়েছিল, তো সেটাই আমি খাচ্ছিলাম। ডিম ভাজা খেতে না আমার খুব ভালো লাগে, ডিমের ভুজিয়া খেতেও ভালো লাগে, কিন্তু আমার ছেলেটা ডিম খেতেই ভালোবাসে না, একটু ডিম খেতে চায় না। পেছনে কিন্তু আমাদের পবিত্র রিশতা চলছিল, জানোই তো আমার মায়ের ফেভারিট সিরিয়াল। তারপরে এই যে দেখো হাঁড়িটা কালি হয়ে গেছিলো, এটা ছিল দুপুরের লাঞ্চ। আজকে সবজি রান্না হয়েছিল, কিন্তু শেষে ছিল ডিম, ভাত ছিল, একটা কুমড়ো বেগুন আর কচুর রসা ছিল, আর এটা হচ্ছে আলু পটলের রসা, এটাও বলতে পারো রসাই, বেশ ঝাল ঝাল হয়েছিল। আর ছিল এই যে স্যালাড, লেবুটা কেটে রাখা হয়েছিল একটু টক টক করে খাওয়া যাবে বলে। ছেলেটা আবার এই লেবু খেতে খুব পছন্দ করে, ওকে তেতোও লাগে না টকও লাগে না, ও কী করে যে খায় কে জানি, মুখের মধ্যেই দিয়ে রেখে দেবে। তারপরে এটা ছিল বিকেলের, দুপুরবেলায় খেয়েছিলাম এটা। ঘুমিয়েছিলাম, তো মা আমাকে ঘুম থেকে ডেকে উঠে খাওয়ালো। দেখতেই পাচ্ছ আমাকে চোখ মুখে করে আমি ঘুমিয়ে ফুলিয়ে নিয়েছি। আজ অবশ্য একটু আমার শরীরটা খারাপ ছিল, তার জন্য ঘুমিয়ে গেছিলাম আমি, মানে এনার্জি ছিল না আমার বলতে পারো। আমি খাচ্ছি শুধু তাই। পেঁপেটা দারুণ মিষ্টি ছিল, আমাকে পেঁপে খেতে খুব ভালো লাগে। আর পেঁপে খাওয়া পেটের পক্ষে খুব ভালো, স্কিনও গ্লো করে পেঁপে খেলে। দেখো কত লাল পেঁপেটা, খুব রসালো ছিল, কামড় দিতে দিতেই মুখে মনে হচ্ছে রসের ভর্তি হয়ে যাচ্ছে মুখ। তারপরে আমি লেবুটাও একটু খেয়ে দেখলাম, তো লেবুটা এত টক ছিল, আমি তো খেতে পারিনি। লেবুটা অবশ্য ছেলের জন্যই কাটা হয়েছিল, ও টক লেবু খেতেই পছন্দ করে। এরমভাবে যদি খোসা ছাড়িয়ে ওকে কেটে দেওয়া হয় তাহলে ও খেয়ে নেয়, ওকে টকও লাগে না, কিছুই লাগে না, ছোট বাচ্চা তো, ওর মুখে সবই ভালো লাগে। এটা সন্ধেবেলায় বাবুকে কেক দিয়ে গেছিলো, তো ওর সাথে সাথে আমিও একটু ট্রাই করে নিলাম। দেখো ওকে আগে দিলাম, তো ও বলতে চাইছে যে আমাকে ফুলটা দাও, এই যে রেড ভেলভেটের উপর ফুলটা আছে, ওই ক্রিমের ফুলটা খেতে চাইছে। আমি আবার এইসব ক্রিম ট্রিম খেতে ভালোবাসি না, কিন্তু ও একদম অপোজিট হয়েছে, ওগুলোই পছন্দ করে।
তারপর আমি তো একটু খেলাম, ও একটা খেয়েছিল আর একটা খেতে পারেনি, পেট ভর্তি হয়ে গেছিলো। ও রেড ভেলভেটটাই খেয়েছে, পাইনঅ্যাপেল ফ্লেভারের কেকটাও খায়নি, ওর ভালো লাগছিল না নাকি। আমি একটু ওকে দিলাম কিন্তু ও পছন্দ করলো না ওটা। এটা খেয়েই আমরা আজকে শেষ করছি। সবাই ভালো থেকো আর আমাদের জন্য অনেক দোয়া করো। আমার পাশে সবাই থেকো, একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করো আমায়। আল্লাহ হাফিজ।